বাকিগুলাতে আরো কঠিন হয়। নবী আমার বলেছেন, মা রাইতু মানজারান ওয়াল কবরু আফজাউ মিনহু। নবী আমার বলেন, আমি কোন পৃথিবীর এমন খতরনাক দৃশ্য দেখিনি, কবর যত খতরনাক। আমি যদি তোমরা কবর দিয়া বন্ধ না করতে, কবর খুলে আযাবটা দেখাতাম। এই জন্য নারীগণ বলি এখন শোনো দিয়া মন, নিজ নিজ মনে প্রাণে করিবে চিন্তন। দুনিয়ার ধন জন সবই অকারণ, এ দুনিয়ার ধন জন সবই অকারণ। সকলই ছাড়িয়া সবে করিবে শয়ন। তাই বলি ও গো মাজন যৌবন গৌরবে, এ ভুলিয়া আল্লাহর আজ্ঞা থেকো না নীরবে। রূপ জয়ে বনের যদি থাকে অহংকার, গরস্থানে গিয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে কতকাল দেখো না ভাবিয়া। এ নরম গদিতে যারা শুইত সদায়, এবে তারা কি রূপেতে শুয়ে মৃত্তিকায়। যাহারা রূপের গর্বে গর্বিণী ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। এ যে সোনা শরীরে চামিলি বেলি করিলে মর্দন, এ ছুটিছে তাহাতে আজ দুর্গন্ধ ভীষণ। গিয়াছে সোনার দেহ ফুলিয়া ফাটিয়া, আনন্দে কবরে পোকাই খেতেছে লুটিয়া। এই জন্য বাবারে, যদি আপনি আগে থেকে কবরের আযাবের চিন্তা করেন, কবর থেকে বাঁচার চিন্তা করেন, কবরের আযাব থেকে রেহাই পাওয়ার চিন্তা করেন, আল্লাহ তাবারক তাআলার পিয়ারা বান্দা, আল্লাহ আপনাকে রেহাই দেবেন। আজকের জালসা গড়স্থানের উন্নতি করবে। আপনি যত বড়ই বাড়ি করুন, তিনতলা করুন আর মার্বেল করুন আর এসি করুন, আসল বাড়ি হলো এটাই, আপনার গড়স্থান। 3.5 হাত জায়গা, এটা আপনার আসল বাড়ি। এই বাড়ি আপনারা লোক চলে গেছেন কম, লম্বা ওয়াজ করব না, আদায় চলছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই গড়স্থানের উন্নতি কল্পে আপনার আখিরাতকে গড়ার জন্য, আসল বাড়ি গড়ার জন্য, কোন বন্ধু আছেন একজন 10,000 টাকা দেবে? আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে মা বোনেরা, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, মুমিনগণ, ও আমার মুমিন বান্দারা, কান খুলে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন বান্দা, মেয়ে ছেলে না, মমতাজ বলে নারে তাকবীর, 1 নম্বরে মেয়ে। আহা, মমতাজ এই আল্লাহর বান্দি পর্দার আড়াল হতে 500 টাকা দিল তোমারও রাহেতে। ও গো মাওলা, দোয়া করি তাহার জান্নাতে, জান্নাতি বানায়া দেও মা ফাতেমার সাথে। আরো দোয়া করি মাওলা মায়ের কারণ, ইহ পরকালে দেয় সুখেরই জীবন। ও গো মাওলা, দোয়া করি শোনো গরবানি, মাকে তুমি বানিয়ে দিও জান্নাতের রানী। বলেন আমিন। আসেন বন্ধু, আর আসুন। প্রথমে মেয়ে ছেলে শুরু করে দিল। আল্লাহর ওলিরা ইসলাম সর্বপ্রথম মেয়েরা ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম যখন পবিত্র কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ তাবারক তাআলা নাজিল করলেন সূরা ইকরা বিসমির 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
খলাকাল ইনসানা মিন আলাকা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই পাঁচটি আয়াত নাজিল হওয়ার পরে 3 মাস ধরে আর কোন আয়াত নাজিল হলো না। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আছেন, কোরআনের কোন আয়াত আবার আসে কিনা। একদিন আসলো, লোকটা আর আসে না। 3 মাস পরে মক্কার বাইরে মাঠের দিকে আল্লাহর নবী এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। দেখতে পেলেন আসমান ও জমিনের মাঝখানে ওই লোকটা, যে লোকটা প্রথমে কোরআন নিয়ে এসেছিলেন, ওই লোকটা আসমান জমিনের মাঝখানে চেয়ার পেতে বসে আছে, ফাঁকাতে, কোনো ঠেলা নাই, ট্যাগ লাগানো নাই। নবীজির ভয় হয়ে গেল, দৌড়তে দৌড়তে বাড়ি গেলেন। বাড়ি যেয়ে তিনার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে বললেন, জাম্মিলুনে জাম্মিলুনে, তাড়াতাড়ি করে আমাকে তুমি চাদর দিয়ে, কম্বল দিয়ে ঢেকে দাও, আমার প্রাণের ভয় হচ্ছে। এমন দৃশ্য দেখলাম, আসমান জমিনের মাঝখানে একটা লোক চেয়ার পেতে বসে আছে, ফাঁকা চেয়ার, পেয়া চেয়ারের তলাতে কিছুই নাই। খাদিজা বললেন, ওগো আমার প্রিয়তম স্বামী, টেনশন করবেন, আপনি ভয় করবেন না, আপনার ভয়ের কোনো কারণ হতেই পারে না। বলে কেন? বলে আপনি তো গরিবের সাহায্য করেন, বিধবার সাহায্য করেন, জালিমের বিরুদ্ধে লড়াই করেন, মজলুমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান। আপনি মানুষকে রাস্তা দেখলেন, আপনি যে বোঝা তুলতে পারে না তার বোঝা তুলে দেন। এই রকম লোকের বিপদ হঠাৎ আসতে পারে না। নবীজি থরথর করে কম্বলের মধ্যে ঢুকে পড়েছেন, কাঁপছেন। হযরত খাদিজা ধরে আছেন। আল্লাহ তাবারক তাআলার নবী তাকিয়ে দেখলেন বাইরের দিকে, যে লোকটা আসমান আর জমিনের মাঝখানে চেয়ার পেতে বসেছিল, ওই লোকটা হযরত খাদিজার বাড়িতেই ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা ধরে আছেন, ওই লোকটা দ্বিতীয় নাম্বার ওহে নিয়ে চলে আসলো, আর বলতে লাগলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই কম্বলওয়ালা, আর তোমাকে কম্বলের মধ্যে থাকা যাবে না। তাড়াতাড়ি কম্বল ছেড়ে ছেড়ে উঠে পড়ুন। ও আনজের, আর পৃথিবীর মানুষকে জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করুন। আল্লাহকে পরিচয়, আল্লাহর পরিচয় দেন, জান্নাতের পরিচয় তাদের সামনে দেন। এই যে ওয়াজ করে না দিনের নবী কামলিওয়ালা, কামলিওয়ালা মানে কম্বলওয়ালা। ওই যে কম্বল ঢেকে হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল ছেড়ে দিয়ে বললেন, ও খাদিজা, বুঝতে পেরেছি আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন। বলো কি বুঝলে? বলো আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। হযরত খাদিজা বললেন, ও আমার প্রিয়তম নবী গো, কি করতে হবে আগে আমাকে বলুন, আমি আপনাকে আগে মানব, তারপরে অন্য জনাকে মানতে দেব। সুবহানাল্লাহ বলল। এ ছিল মেয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা গো, তোমাকে এখন পবিত্র কালমা পড়তে হবে। হযরত খাদিজা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলো কে? একজন মহিলা, তার নাম খাদিজা। সর্বপ্রথম ইসলামের জন্য জান দিল কে? তিনিও একজন মহিলা, আল্লাহর নবীর একজন ভক্ত, নাম তার খাব্বাব। আল্লাহর নবীর কাছে বসে থাকে, তার মায়ের নাম সুমাইয়া। আর আবু জাহাল বলল, ও সুমাইয়া, শুনলাম নাকি তুই কলমা পড়েছিস। বলে হ্যাঁ পড়েছি তো। বলে সুমাইয়া রে, বারদেকার তুই তওবা কর, আর মুহাম্মাদের কাছে যাবি না, আর যদি যাস তার কলমা পড়িস তাহলে তোর রেহাই নাই। সুমাইয়া বলল, ইমানের মজা
আমার অন্তরে ঢুকে পড়েছে, কেউ বার করতে পারবে না। বল বারদেগার মোহাম্মদের মন্ত্র পড়েছিস তা মরেছিস? সুমাইয়া বলল, না আমিও না পড়ে থাকতে পারবো না, আমি এখন তোমার সামনেই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান আবু জাহেল বলে কি রে, আমার সামনে এত বড় কথা তুই বলে দিলে? আবু জাহেলের হাতে একটা বল্লম ছিল, ওই বল্লম দিয়ে ওই সুমাইয়া মায়ের লজ্জাস্থানে মেরে দিল। এই নাজুক জায়গার আঘাত সহ্য করতে না পেরে মা আমার শহীদ হয়ে গেলেন। ইসলামের জন্য প্রথম জান তিনি দিলেন। ইন্নালিল্লাহ। তাহলে ইসলাম কবুল করলেন প্রথমে তিনি একজন মহিলা, আর ইসলামের জন্য জান দিলেন প্রথমে কোনো ছেলে আগে দেয়নি, তিনি একজন মহিলা, নাম তার সুমাইয়া। সুবহানাল্লাহ বলুন। আজকের দানও আসলো সর্বপ্রথম একজন আমার হাতে মহিলা। বলেন আলহামদুলিল্লাহ। মমতাজ মহিলাদের অবদান আছে না নাই? ঠান্ডাতে জড়সড় হয়ে যাচ্ছে। কোন আল্লাহ তাবারক তাআলার বান্দা আছেন ভালো করে জেনে রাখবেন, মেয়েরা যদি ইসলাম গ্রহণ করে দিনের কাজ করতে স্বামীর সহজ হয়। মেয়েরা যদি ইমানদার হয় দিনের কাজ করতে সহজ হয়। আর মেয়েরা যদি বেকা হয়ে যায় দিনের কাজ করা কঠিন হয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর ধরে মানুষের কাছে দিনের কাজ করেছিলেন। মুসলমান হয়েছিল মাত্র 86 জন। কেন? তিনার স্ত্রী ইসলাম গ্রহণ করেনি। আর আমাদের নবী 23 বছর দাওয়াতের কাজ করলেন, দিনের কাজ করলেন, 1,29,000 সাহাবী রেখে গেলেন। এখন কোটি কোটি মুসলমান। কেন? প্রথমে স্ত্রী সাথ দিয়েছে। এই জন্য বিবি যদি সাথ না দেয় দিনের কাজ করা কঠিন হয়ে যায়। এই জন্য বলা হয় অভাবে স্বভাব নষ্ট, রূপ নষ্ট চাষে, আর সত্যিকারের সংসার নষ্ট বউ যার নাই তার বসে। ঠিক না ঠিক বলুন? বউ যদি বসে না থাকে গোটা সংসারটাই বেকার। এই জন্য বলবো কোন আল্লাহ তাবারক তাআলার পিয়ারি বান্দি আছেন, বান্দা আছেন, ঝট করে বলবেন। অনেক ঠান্ডা পড়ছে আপনাদের, বুঝতেই পাচ্ছেন, আপনারা সব কেটে পড়েছেন। আসুন, একজন 10,000, একজন 5,000 মা বোনেরা আল্লাহর রাস্তায় দিলে কমে না। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বিলাল শেখ 2000, নারে তাকবীর। হযরত বিলাল তিনি আল্লাহর নবীর প্রিয়তম ছিলেন। বিলাল শেখ এই আল্লাহর বান্দা 2000 টাকা ইমানে আমানে তাকে করে দিও পাকা। ওগো মাওলা দোয়া করি তাহার জন্নতে, সহি সালামতে রেখো দুনিয়া বিচতে। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, এ বাঁচা এই আনিও আল্লাহ দানের বদৌলতে। আরো দোয়া করি মৌলা তাহার জন্নতে, জান্নাতি বানায়া দেয় নবীজির সাথে। বলেন আমিন। আর কোন বন্ধু আছেন? 2000, 1000, 5000, 10,000 গরস্থানের উন্নতি কল্পে আজ না হয় কাল আমাকে আপনাকে গরস্থানবাসী হতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। নবী আমার বললেন, কবর তোমাদের জন্য হয় জান্নাতের বাগান, আর না হয় জাহান্নামের গর্ত। তোমরা মরে দেখো, যদি ভালো আমল করো জান্নাতের বাগান তোমার জন্য হয়ে যাবে, আর যদি তুমি বদ আমল করো ওই কবর জাহান্নামের গর্ত হবে। আসুন বন্ধু, কোন আল্লাহর ওলি আছেন? আসুন আল্লাহ তাবারক তাআলার ওলিরা, আল্লাহ তাবারক তাআলার বান্দারা, আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বললেন, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব চিরসত্য। যেই জন কবরেতে করেছে গমন, এ বুঝি আছে সেই জন যাতনা কেমন। যদি সে আযাবে তার প্রকাশ পাইতো,
এ দুনিয়ার কাজ কর্ম বন্ধ হয়ে যেত। জৈনদ্দি আর জৈনব একই ভালো নাম, বাবা। জৈনদ্দিন জৈনব দুইজন মিলে 2000 টাকা দিল কবরস্থান বলে। ওগো মৌলা দোয়া করি তাদের জন্নতে এ জান্নাতি বানায়া দেও সাহাবীদের সাথে। কোন মুসিবতে যদি পড়ে দুনিয়াতে বাঁচাইয়া নিয়ে আল্লাহ দানের বদৌলতে। ওগো মৌলা দোয়া করি শুনো গো রব্বানা এ পুরা করে দিও তাদের মনেরই বাসনা। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের বদৌলতে। আমিন। আসেন, আর কোন বন্ধু আছেন? আসেন। 1000, 2000, 4000, 5000 মা বোনদেরকে বলবো, আর কোন মা বোন আছেন ঝট করে চলে আসবেন। আল্লাহর রাহে দিলে কমবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিন বান্দাগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার কথা শিক্ষা দেব না যে ব্যবসা করলে তোমরা আখিরাতের চিরস্থায়ী আযাব থেকে বেঁচে যাবে? ব্যবসাটা কি তোমরা শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমাদের জান দ্বারা আর তোমাদের মাল দ্বারা আল্লাহর রাস্তায় মুজাহিদা করো। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান যত দূর পারবে আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, এটাই তোমাদের জন্য অনেক উত্তম কাজ, অনেক ভালো কাজ ছিল যদি তোমরা বুঝতে। কত ভালো কাজ! আল্লাহ নিজেই বলছেন, ইয়াগফির লাকুম। সাজিদ শেখ 1000 বলেন আরে তাকবীর। এ সাজিদ শেখ এই আল্লাহর বান্দা 1000 দিল। এ দুনিয়াতে তাকে যেন রেখো তুমি ভালো। ওগো মৌলা দোয়া করি তাহার জান্নাতে এ সহি সালামতে রেখো দুনিয়া বিছেতে। সত্তার গফর তুমি সব থেকে দাতা, এ মাফ করে দিও তার যত গুনাহ খাতা। আমিন। আসুন ভাই, শিরনাবে বাবাই আল্লাহর বান্দি পর্দার আড়াল হতে 200 দিয়ে গেল তোমার রাহেতে। এসা তোন বেবি দেখো 500 টাকা, এ তাহার উপর তুমি যেন হয়ে যেও সখা। ও গো মাওলা দোয়া করে তাহার কারণ, এহ পরকালে দেও শান্তির জীবন। আর দোয়া করি মাওলা শুনো গো রব্বানা, এ ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ। আমিন। আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমরা যদি আল্লাহ রাস্তায় দান করো, আমার রাস্তায় দান করো, প্রথমে আমি তোমাদের গুনাহ রাশি মাফ করে দেব, গুনাহ রাশি ক্ষমা করে দেব। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আমি তোমাদেরকে এমন এক বাগান দেব, এমন এক জান্নাত দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে নিচে দিয়ে প্রবাহিত হবে দুধের নহর, মধুর নহর, শরবতের নহর। এমন বাগান তোমাদেরকে আমি দিয়ে দেব, তোমরা এসে দেখে বুঝতে পারবে দানের কত ফজিলত।
ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদান। আর আমি জান্নাত আদানে তোমাদের জন্য পবিত্র ঘর দিয়ে দেব, দেখবে কত আরামের জায়গায়। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো তোমাদের জন্য বহুত বড় কামিয়াবি, বহুত বড় সফলতা। তোমরা মনে মনে করো যদি বাজারে 5টা দোকান হয়ে যায় আমি কামিয়াব সফল হয়ে গেলাম। তোমরা মনে মনে করো যদি আমাদের 2টো ছেলের চাকরি হয়ে যায় আমরা সফল হয়ে গেলাম। তোমরা মনে মনে করো যদি আমার 100 বিঘে সম্পত্তি হয়ে যায় আর 5 তলা বাড়ি হয়ে যায় আমি বোধহয় সফল হয়ে গেলাম। না 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 না, একে সফলতা বলে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাবারক তাআলা বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল, জান্নাতে যেতে পারল, সেই কেবল সফল হয়ে গেল। আর যতই টাকা থাক, যতই চাকরি বাকরি থাক, যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে না পারেন, জান্নাতে যেতে না পারেন, আর গরস্থানের আযাব থেকে, কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে না পারেন, যতই সম্পদশালী হন, যতই টাকা থাক, যতই বাড়িতে সোনা দানা থাক, আপনি সফল হতে পারেন না। এইজন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দারে আল্লাহর রাহে দান করে দেখো, আল্লাহর সাহায্য তোমাদের কাছে এসে যাবে। ওয়া ফাতহুন করিব, অতি সত্বর তোমরা বিজয়ী হবে। আর তোমরা যদি কুক্ষিগত করো, মাল সম্পদ আটকে রেখে দাও, বিজয়ী কিছুতেই আসবে না। বিজয়ী হতে গেলে, সফল হতে গেলে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ বলেন যদি তোমরা দাও তোমাদের সম্মান বাড়বে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়ামাহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় তাদের মাল আমি বরবাদ করে দিই। এক পুরুষ খাবে, তারপরের পুরুষ ভিক্ষা ঝুলি নিয়ে দাঁড়িয়ে ঘুরবে। ওই বিসাদাকাত, আর আমি আল্লাহ কথা দিচ্ছি যারা আল্লাহ তাবারক তাআলার বান্দারা, আল্লাহ তাআলার বান্দারা আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের সম্পদ বাড়িয়ে দিই। হুজুর আপনাদের এই কাশিমনগরে আছে, একটু পরে করি ইনশাআল্লাহ, একটু পরে করি। আল্লাহ তাবারক তাআলার পেয়ারা বান্দা ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই জন্য বলবো বাবারে, আল্লাহ বলছেন যাও তোমার বাড়বে, আর যদি না দাও মনে করছো তুমি সুদ খেয়ে পারে না কমে, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর দেওয়া সম্পদ বাড়ে। হারামের বরকত নাই, হালালের বরকত আছে। শুয়ারের বাচ্চা হয় 8টা 10টা 5টা, কাউকে জবাই করতেও দেখতে পাওয়া যায় না, খেতেও দেখতে হয়নি। কারা খায় তারাই জানে, নাইও কারো বাড়িতে। আর গরুর বাচ্চা হয় 1টা, প্রত্যেকদিন লাখ লাখ জবাই হয়। সবার হাঁড়িতে গরুর গোশত প্রায় থাকে, আবার সবার গোয়ালেও গরু বাঁধা। এ হালালের বরকত, বুঝতে পারলেন না? পারলেন না? এত খেয়ে শেষ নাই, হালালের বরকত আছে না নাই? এই জন্য আল্লাহ তাবারক তাআলার পেয়ারা বান্দা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দেখো কতই না বরকত হয়। একটা গল্প আপনাদের কাছে শোনাবো। বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, বাড়ি তার বাগদাদ। ওই আল্লাহর ওলি নাম তার সুলাইমান ইবনে রবি। হজে যাচ্ছেন, 10-15টা একটা জামাত করেছেন। তখন আপনার সেকালে ঘোড়ায় চড়ে, উঠে চড়ে, হেঁটে এইভাবে হজে যেত। 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত লেগে যেত। এই সুলাইমান ইবনে রবি হজে যেতে 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 রাস্তাতে একদিন রাত লেগে গেল। এক জায়গায় জঙ্গলের কাছে তাঁবু খাটিয়ে
বললেন এখানে একটু আরাম করি, রান্না বান্না করব কিংবা ঝোলাই যা খাবার আছে এগুলো আমরা খাবো, আবার সকাল বেলায় হাঁটবো। সবাই মিলে বসলো 15টা সাথী। রবি সুলাইমান ইবনে রবি বললেন এক কাজ করি, তোমরা শোনো। বলো কি? বলো আমি একটু টয়লেট করে আসি, আমি জরুরত সেরে আসি, পায়খানা বাথরুম সেরে আসে, একটু জঙ্গলের দিকে যাই। সবাইকে রেখে দিয়ে, সামানপত্র রেখে দিয়ে এই সুলাইমান ইবনে রবি জঙ্গলের দিকে হাঁটা দিল। একটু ভিতরে যে দেখছে শিখাই আল্লাহর বান্দা দেখো 300 টাকা, এ তাহার উপর তুমি যেন হয়ে যাও সখা। এই দানে হলো নাকি মায়ের জন্নতে, এ জান্নাতি বানায়া দেয় মা ফাতেমার সাথে। কোন মুসিবতে যদি পড়ে কবরেতে, এ বাঁচা এই আনে আল্লাহ দানের বদৌলতে। সত্তার গফার তুমি সব থেকে দাতা, মাফ করে দিও তার যত গুনাহ খাতা। তার মায়ের জন্য আমি করি মুনাজাত, দিও গো তাকে দিও গো নাজাত। আমিন। সুলাইমান ইবনে রবি সঙ্গের 15টা হাজিকে রেখে দিয়ে তিনি হাঁটা দিলেন। দেখছেন জঙ্গলের মধ্যে একটা বোরখা পরা মেয়ে ঝোলা হাতে করে নিয়ে গভীর জঙ্গলে যাচ্ছে। ওরে মনে মনে করলেন সন্ধ্যার সময় একজন মেয়ে মানুষ ঝোলা হাতে করে গভীর জঙ্গলে যায় কেন? কি ব্যাপার একটু দেখব, কোন দুর্নীতি করতে যায় কেন, বিচারের ব্যাপার আছে কিনা দেখে সুলাইমানের রবির কৌতূহল হলো। চলে গেল পিছনে পিছনে, দেখতে পেল কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় মেলা উট মরা আছে। ঝোলা থেকে চাকু বের করে মরা উটের কিছু গোস্ত কেটে নিয়ে ঝুলাই করে নিয়ে আবার হাঁটা দিল। সুলাইমান ইবনে রবি বলছে আমার কৌতূহল বেড়ে গেল, বোরখা পরা মেয়ে আবার মরা উটের গোস্ত কেন? আর চোখে দেখতে দেখতে দেখলেন জঙ্গলের ধারে ছোট্ট একটা বাড়ি আছে। বাড়ির ভিতরে ঢুকে বলতে লাগলো, ওরে আমার 3 মেয়ে, শোন তোদের পিতা নাই, ইনকাম করার কেউ নাই, 3 দিন তোরা খেতে পাস না, ছটফট করছিস, এই জন্য আমি জঙ্গলে যে মরা উটের গোস্ত এনেছি, নুন দিয়ে সিদ্ধ করব, খাবি জানটা বাঁচাবি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য হারাম করেছি মুর্দা জন্তু, প্রবাহিত রক্ত, আর আমি হারাম করেছি আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে যদি জবাই করা হয়, সেটাও আমি হারাম করে দিয়েছি। আমি হারাম করে দিয়েছি, আমি আল্লাহ শুয়ারের গোশত হারাম করেছি। ফামানিসতুররা গায়রা বাগিন, কিন্তু যদি কেউ বেকায়দায় পড়ে যায় জান বাঁচানোর জন্য, শুয়ার খাওয়াও যায়, মুর্দা খাওয়াও যায়। মাগো এই জন্য মুর্দার গোশত আমি কেটে নিয়ে এসেছি, নুন দিয়ে সিদ্ধ করে দেব, একটু ভালো করে খেয়ে দে জান বাঁচা। সুলাইমান ইবনে রবি বলল সর্বনাশ। তাড়াতাড়ি হাজীদের কাছে গেলেন। 3-4 মাস খাবার জন্য, রাস্তা খরচের জন্য যত খরচ ছিল, চাল ডাল যা কিছু ছিল সব কটা নিয়ে ওই মেয়েটার বাড়িতে খটখট করলো। বললো কে? বলো আমি একটা মুসাফির, গেট খোলো। বলো কি খবর? বলো হাঁড়িটা নামাও। হাঁড়িটা চুলো থেকে নামাও। বলো কেন? বলো এই দেখো আমার খাবার আছে, তোমার মেয়েদেরকে খাও, আর এই টাকা নাও, আমি আশা করছি তোমাদের এই খাবার শেষ হওয়ার আগে আবার তোমাদের কাছে খাবার আসবে। সুবহানাল্লাহ বলো। সাথীদেরকে যেই বললো এবছর আমি হজে যাব না। বলো কেন? বলো আমার একটু বাড়িতে অসুবিধা। ভিতরকার খবর আর বললো না সুলাইমান ইবনে রবি। বললে এবছর আমি হজে যাব না। বললো কি ধরনের লোক? আমাদেরকে দল বেঁধে নিয়ে আসলে আর যাবে না কেন? বলে একটু অসুবিধা আছে। সুলাইমান ইবনে রবি বাড়ি চলে গেল। এরা খুব গাল দিল, কষ্ট পেল, খুব দুঃখ পেল। 3-4 মাস পরে হজ করে তারা বাড়ি আসলো। বাড়ি থেকে যেমন হজ করে এসেছে, সুলাইমান ইবনে রবি বলছে আমাদের সাথীদের হজ হয়েছে, আমাদের সাথীদের হজ হয়ে গেছে।
আমি একটু হাজিদের দেখা করে আসি আর খেজুর পানি খেয়ে আসি। হাজিদের বাড়িতে দেখা করতে গেল, খেজুর পানি খেতে গেল, কোন হাজি সুলাইমানকে কথাই বলে না, আবার সালাম দিলে জবাব দেয় না। বলো কি হলো গো, আমাকে একটু খেজুর দাও, জমজম দাও। বলো ফালতু লক্ষ্য টাকার আমাদের বাড়িতে আসবে না, বেরো এখান থেকে, বেরিয়ে চলে যাও। বলো ব্যাপারটা কি হলো? বলো তোর জন্য খেজুর নাই, পানি নাই, তাড়াতাড়ি বেরিয়ে যা। বলে ব্যাপারটা কি? বলে আমাদেরকে ধোঁকা দেওয়ার কেন দরকার ছিল? তুমি বললে হজে যাব না, কিন্তু আমরা তওয়াফ করছি কাবা শরীফে। ফির যাবি বে আল্লাহর বান্দি 1000 টাকা, ইমানে আমানে তাকে করে দিও পাকা। ও গো মাওলা দোয়া করি ফিরোজার জন্নতে, আদরিনি করে রেখো স্বামীর ঘরেতে। আর দোয়া করি মাওলা তাহার জন্নতে, জান্নাতি বানায়া দেও মা ফাতেমার সাথে। বলো না আমিন। বলো খবরদার কথা বলবে না। বলো কেন? বলে তুমি ফাঁকে দিয়ে আমাদের দল ছাড়া হয়ে পালিয়ে আসলে। কাবা শরীফ তওয়াফ করছি, দেখছি তুমি আগে আগে তওয়াফ করছো। সাফা মারওয়া পাহাড় সাই করছি, সেখানে তুমি আগে আগে চলছো। আরাফাতের ময়দানে দেখলাম তুমি আমাদের সামনে সামনে হাঁটছো। নবীজির কবর জিয়ারত করতে দেখছি তুমি সামনে সামনে নবীকে সালাম দিয়ে পালিয়ে গেলে। আমাদেরকে একটা কথাও বললে না, পাজি কুতাকার। রবি সুলাইমান ইবনে রবি বলছে কি কথা হলো গো, আমি তো যাইনি। ও কান্না করতে করতে বাড়ি পালিয়ে গেল। রাতে খেতেও পারলো না, কেঁদে যায় কেঁদে যায়। কেবল ঘুমিয়েছে, একটু ঘুম এসেছে ছাত করে, যেমনি ঘুম আসে স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নে দেখছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর নবী বলছেন সুলাইমান ইবনে রবি রে কাঁদিসনি। বলে কেন? বলে তোর হজ আল্লাহ কবুল করেছে। বলে ব্যাপারটা কি? বলে তোর হজের টাকা, তোর সম্পদ তুই একজন গরিব মহিলাকে দান করেছিলে। আল্লাহ বড় খুশি হয়ে তোর আদলে তোর রূপে একটা ফেরেশতা তৈরি করেছিলেন। ওই ফেরেশতা আগে ছিল না। ওই ফেরেশতাকে আল্লাহ বললেন, ফেরেশতা তাড়াতাড়ি যা, সুলাইমান ইবনে রবির জন্য তো হজ কর। যত রকমের হজের পালন সব তোমার জন্য করেছে, তাই তোমাকে তারা দেখতে পেয়েছে। তোমার হজ আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? বেনামেতে আগে জন্ম নাহি গেল জন্ম, 600 টাকা দিল শোনো গরবানা। ওগো মাওলা দোয়া করিবে নামের জন্নতে, এ সহি সালামতে রেখো দোনো জাহানেতে। এই জন্য বলবো মা ভাই গো, দান দিলে কমে না, যে কোনো দিক দিয়ে আপনার সম্মান বাড়াবে কে? বলুন আল্লাহ। আল্লাহর ওলিরা তাই এখনো সুযোগ আছে। বেনামেতে আগে 100 টাকা, এ তাহার উপর তুমি যেন হয়ে যেও সখা। ও গো মাওলা দোয়া করি তাহার কারণ, ইহ পরকালে দেও শান্তির জীবন। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, এ বাঁচাইয়া নিও মৌলা দানের ওসিলাতে। এ সত্তার গফার তুমি তুমি পাকে বাড়ি, কিয়ামত নেকির পাল্লা করে দিও ভারী। আমিন। আর কে আছেন বলেন মা? একটা নিয়ত করে দিয়ে দেন আখিরাতের ঘর তৈরি করার জন্য। আপনার বাপ মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য, ইসালে সাওয়াবের জন্য। কোন আল্লাহর ওলি আছেন, বান্দা বান্দি আছেন, 1000 2000 100 200 500 আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে দেবেন। আরেকজন এই আল্লাহর বান্দার নাম নাই গেল জানা, 200 টাকা দিল শোনো গরবানা। ওগো মাওলা দোয়া করি তাহার কারণ, ইহ পরকালে দেও শান্তির জীবন। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, এ বাঁচাইয়া নিও আল্লাহ দানের বদৌলতে। আমিন। এ সত্তার গফার তুমি সবে থেকে দাতা, এ মাফ করে সাফ কর যত গুনাহ খাতা।
এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ ও মুমিন বান্দাগণ, সম্পদ পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে খবরদার আল্লাহকে তোমরা ভুলে যেও না। আল্লাহ বলছেন সম্পদ পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে, বেবি বাচ্চা পেয়ে খবরদার আল্লাহকে তোমরা ভুলো না। যারা সম্পদ পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে আল্লাহকে ভুলে গেল, আল্লাহ বলছেন ওয়া মাইয়াফআল যালিকা, যারা আল্লাহকে ভুলল, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বিপদগ্রস্ত হয়ে গেল।